হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা অ্যাজ দিয়ে কিছু ফ্রেজ এবং সেন্টেন্সে তাদের ব্যবহার শিখতে যাচ্ছি। এই ফ্রেজেসগুলো হলো অ্যাজ অলওয়েজ, অ্যাজ রিগার্ডস, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ দো অর অ্যাজ ইফ, অ্যাজ এ হোল, অ্যাজ অ্যাগেইনস্ট, অ্যাজ লং অ্যাজ ফার অ্যাজ ওয়েল অ্যাজ সুন অ্যাজ এ ম্যাটার অফ এবং সবশেষে রয়েছে অ্যাজ অপোজ টু। আমরা বাক্যে যখন বলে থাকি বরাবরের মতো বা সবসময়ের মতো, তখন আমরা ব্যবহার করব অ্যাজ অলওয়েজ। উদাহরণ হিসেবে, বরাবরের মতো সে স্কুলে দেরি করে এসেছিল বা সবসময়ের মতো সে স্কুলে দেরি করে এসেছিল। এর ইংরেজি হবে অ্যাজ অলওয়েজ হি ওয়াজ লেট ফর স্কুল। আর এখানে অ্যাজ অলওয়েজ কিন্তু বাক্যের শুরুতে বা শেষে ব্যবহার করা হয়। বরাবরের মতো সে দেরিতে বেরিয়েছিল এবং বাস মিস করেছিল। এর ইংরেজি হবে অ্যাজ অলওয়েজ হি লেফট লেট অ্যান্ড মিসড দ্য বাস। চাবিটা হারিয়ে বরাবরের মতো আমি এটি টেবিলের নিচে খুঁজে পেলাম। এর ইংরেজি হবে I lost my key and found it under the table as always. তারা সবসময়ের মতো সকাল 11টার দিকে হাজির হয়েছিল। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি They appeared around 11 AM as always. কিছু সম্পর্কে বা কিছু সম্বন্ধে বা কিছু ক্ষেত্রে এর জন্য আমরা ব্যবহার করব as regards। উদাহরণ হিসেবে, তার শৈশব সম্বন্ধে বা শৈশব সম্পর্কে আমার কাছে খুব কম তথ্য আছে। এর ইংরেজি হবে I have very little information as regards his childhood. যুদ্ধের ক্ষেত্রে আমরা যে কোনো মূল্যে বিজয় চাই। এর ইংরেজি হবে As regards the war, we want victory at any cost. প্রকল্পটির বিষয়ে চুক্তি স্বাক্ষরের পর সিদ্ধান্ত নেওয়া হবে। As regards the project, a decision will be made after the contract is signed. আমাদের কি পোশাক পরতে হবে সে সম্পর্কে কোনো বিশেষ নিয়ম নেই। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি There are no special rules as regards what clothes we should wear. কোনো কিছুর ফলস্বরূপ বা ফলে বা পরিণামস্বরূপ এই বোঝাতে আমরা ব্যবহার করব অ্যাজ এ রেজাল্ট। বিমান হামলার ফলস্বরূপ বা ফলে অনেক সন্ত্রাসবাদী মারা গেল। এর ইংরেজি হবে মেনি টেররিস্টস ডাইড অ্যাজ এ রেজাল্ট অফ দ্য এয়ার স্ট্রাইক। প্রেসার কুকার বিস্ফোরণের ফলে তিনি আহত হলেন। এর ইংরেজি হবে হি ওয়াজ ইনজিওর্ড অ্যাজ এ রেজাল্ট অফ এ প্রেসার কুকার এক্সপ্লোশন। রেডিয়েশন চিকিৎসার ফলে তার চুল পড়তে শুরু করেছিল। এর ইংরেজি হবে His hair started falling as a result of radiation treatment. আমরা রক্ষণ বিভাগকে শক্ত করেছিলাম এবং ফলস্বরূপ ম্যাচ জিতেছিলাম। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি We had tightened up the defense and as a result we won the match. যেন বা যেমন কি এদের বোঝাতে আমরা ব্যবহার করতে পারি as if বা as though, এদের যে কোনো একটি, as though বা as if। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে ভয় পেয়েছিল। এর ইংরেজি হবে He looked as if he was scared. তারা আমার সাথে এমন আচরণ করে যেন আমি তাদের শত্রু। এর ইংরেজি as if দিয়ে হবে They treated me as if I am their enemy. হঠাৎ সে যেন জাদুর মতো আবির্ভূত হলো। He suddenly appeared as if by magic. এটা যেমন শোনাচ্ছে যেন মনে হচ্ছে দরজায় টোকা পড়ছে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি It sounds as though there is a knock at the door. আমরা যখন বাক্যে সামগ্রিকভাবে বলি তখন আমরা ব্যবহার করব as a whole। উদাহরণ হিসেবে, এই বিষয়গুলো আলাদাভাবে অথবা সামগ্রিকভাবে বিবেচনা করা যেতে পারে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি These issues can be considered separately or as a whole. সমস্যাগুলো সামগ্রিকভাবে দেখা প্রয়োজন ছিল। এর ইংরেজি হবে It was necessary to look at the problems as a whole. সামগ্রিকভাবে দেশটি মোটামুটি সমৃদ্ধ। The country as a whole is fairly prosperous. সামগ্রিকভাবে আমি পর্যাপ্ত পরিমাণে আঁশযুক্ত খাবার খাই না। এর ইংরেজি হবে As a whole, I don't eat enough fibrous food. পরিবর্তে, তুলনায় বা বিপরীতে এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ফ্রেজটিকে as against. তিনি 30% ভোট পেয়েছেন এবারে, যেখানে তিনি গত নির্বাচনে 40% ভোট পেয়েছিলেন, অর্থাৎ তুলনায় তিনি কম পেয়েছেন। তো এই সেন্টেন্সটি তিনি 30% ভোট পেয়েছেন
যেখানে তিনি গত নির্বাচনে 40% ভোট পেয়েছিলেন। এর ইংরেজি হবে হি হ্যাজ গট 30% অফ দ্য ভোট অ্যাজ অ্যাগেইনস্ট 40% অ্যাট দ্য লাস্ট ইলেকশন। এবছর লাভ হয়েছে 1 লক্ষ টাকা, যেখানে গত বছর ছিল 2 লক্ষ টাকা। এর ইংরেজি হবে দিস ইয়ার দ্য প্রফিট ওয়াজ 1 লাখ রুপিস অ্যাজ অ্যাগেইনস্ট 2 লাখ রুপিস লাস্ট ইয়ার। গতকাল 5 ঘন্টা রোদ ছিল, যেখানে একটানা বৃষ্টির পূর্বাভাস ছিল। এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি There were 5 hours of sunshine yesterday as against a forecast of continuous rain. যতক্ষণ ততক্ষণ, যতদিন ততদিন বা যতদিন খুশি, এইসব বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি as long as। যেমন তুমি যতদিন ইচ্ছা আমার সাথে থাকতে পারো। এর ইংরেজি হবে You can stay with me as long as you want. আমরা যতদিন পারবো ততদিন এই লড়াই চালিয়ে যাব। এর ইংরেজি হবে We will continue this fight as long as we can. যতক্ষণ আপনি স্যালাইন গ্রহণ করবেন ততক্ষণ আপনি ভালো ফলাফল লক্ষ্য করবেন। এর ইংরেজি হবে As long as you take saline, you will observe good results. যতক্ষণ কেউ তোমাকে না বলে তুমি যা করছো তাই করতে থাকো। এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি Keep doing what you are doing as long as nobody tells you. আমরা বাক্যে যখন যত দূর বা যতটুকু বা যত পর্যন্ত এগুলো বলে থাকি, তখন আমরা ব্যবহার করতে পারি as far as. As far as উদাহরণ হিসেবে যতদূর মনে পড়ে তার নাম এল দিয়ে শুরু। এর ইংরেজি হবে As far as I remember, his name start with L. তার বাবা মা যতদূর সম্ভব তাকে সহায়তা করেছিলেন। এর ইংরেজি হবে His parents supported him as far as they could. তাদের কথায় বিষয়টি সমাধান হয়ে গেছে। তাদের কথায় এর জন্য আমরা ব্যবহার করব as far as they are concerned. তাহলে সেন্টেন্সটি হবে As far as they are concerned, the matter has been solved. আমি বইটি 3য় অধ্যায় পর্যন্ত পড়েছিলাম। এখানে আমরা 3য় অধ্যায় পর্যন্ত এর জন্য as far as ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটি হবে I read the book as far as the 3rd chapter. আমরা যখন পাশাপাশি বা এবং একই সাথে এগুলোকে বোঝাবো, তখন আমরা ব্যবহার করব as well as। যেমন সে বুদ্ধিমত্তার পাশাপাশি সৌন্দর্যেও সমৃদ্ধ। এর ইংরেজি আমরা এভাবে বলবো She is endowed with intelligence as well as beauty. নার্সিং একটি সেবা এবং একই সাথে একটি পেশা। নার্সিং ইজ এ সার্ভিস অ্যাজ ওয়েল অ্যাজ এ প্রফেশন। চেয়ারগুলো দেখতে আকর্ষণীয় এবং একই সাথে আরামদায়ক হওয়া উচিত। এর ইংরেজি আমরা এভাবে বলবো চেয়ার শুড বি ভিজুয়ালি অ্যাট্রাকটিভ অ্যাজ ওয়েল অ্যাজ কমফোর্টেবল। আমরা দুজনেই নাচে ভালো এবং একই সাথে সাঁতারেও ভালো। এর ইংরেজি হবে উই আর বোথ গুড অ্যাট ড্যান্সিং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট সুইমিং। কোনো একটি ঘটনা ঘটার মুহূর্তে যখন আরও একটি ঘটনা ঘটে, তখন আমরা ব্যবহার করব as soon as। যখনই, তখনই বা সাথে সাথে। এবারে দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। আমাদের আসার সাথে সাথে কুকুরগুলো পালিয়ে গেল। অর্থাৎ যখনই আমরা এলাম তখনই কুকুরগুলো পালিয়ে গেল। এর ইংরেজি হবে The dogs ran away as soon as we appeared. আমি যখনই জল দিলাম তখনই সব গাছগুলো পুনরুজ্জীবিত হয়ে উঠল। এর ইংরেজি এইভাবে হবে All the plants revived as soon as I gave them water. যখনই আমি স্টেশনে পৌঁছালাম সাথে সাথে ট্রেন এসে গেল। As soon as I reached the station, the train arrived. যখনই আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে গেলাম তখনই তার ভাই আমার সামনে এসে হাজির। এর ইংরেজি হবে As soon as I went to talk to my girlfriend, her brother appeared in front of us. As a matter of, যার মানে হচ্ছে হিসেবে বা খাতিরে বা অনুযায়ী। এবারে দেখে নেওয়া যাক as a matter of এই দিয়ে কিছু সেন্টেন্সেস। আমরা সৌজন্যের খাতিরে তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। এর ইংরেজি যদি আমরা as a matter of দিয়ে করি তাহলে বলবো We invited him as a matter of courtesy.
তোমাকে এটা প্রয়োজনীয় বিষয় হিসেবেই মোকাবিলা করতে হবে। ইউ মাস্ট ডিল উইথ দিস অ্যাজ এ ম্যাটার অফ নেসেসিটি। আমরা বছরের পর বছর ধরে নিয়ম অনুযায়ী সেই সভাগুলোতে যোগদান করেছিলাম। উই অ্যাটেন্ডেড দিস মিটিংস অ্যাজ এ ম্যাটার অফ রুটিন ফর ইয়ার্স। কোনো কিছুর প্রেক্ষাপটে আমি সেই অনুযায়ী দরজা বন্ধ করে দেই। তো আমি সেই অনুযায়ী দরজা বন্ধ করে দেই এর ইংরেজি হবে আই লক দ্য ডোর অ্যাজ এ ম্যাটার অফ কোর্স। সবশেষে রয়েছে অ্যাজ অপোজ টু, যার মানে হচ্ছে বরং বা বদলে বা পরিবর্তে বা স্থানে। এবারে দেখে নেওয়া যাক কিছু সেন্টেন্সেস। আমি এখানে ছুটি কাটাতে নয়, বরং ব্যবসায়িক কাজে এসেছি। এর ইংরেজি হবে আই এম হেয়ার অন বিজনেস অ্যাজ অপোজ টু এ হলিডে। এই সোফাটি কাঠের পরিবর্তে প্লাস্টিকের তৈরি। দিস সোফা ইজ মেড অফ প্লাস্টিক অ্যাজ অপোজ টু উড। আমরা ক্যান্টিনের বদলে রেস্তোরাঁয় খেয়েছিলাম। এর ইংরেজি হবে উই এইট ইন দ্য রেস্টুরেন্ট অ্যাজ অপোজ টু দ্য ক্যান্টিন। আমি নভেম্বরের পরিবর্তে জানুয়ারিতে ছুটি কাটাতে যেতে পছন্দ করব। এর ইংরেজি হবে I would prefer to go on holiday in January as opposed to November. এই ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।